Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি রমজানের আগের দিনে শ্যুট করেছিলাম, কারণ ওই দিন আমি রমজানের জন্য যে প্রিপারেশনটা থাকে, কিচেন পরিষ্কার বা বাজার গোছানো, ওগুলোই করছিলাম এবং ভিডিও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে 14 নম্বর রোজা চলে গেল, আমি ভিডিওটা আপলোড করছি। আমি আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না, বেশ অসুস্থ ছিলাম। আর রমজান মাসে আসলে সময় পাওয়া যায় না, কোন দিকে যে সময় চলে যায়, আর সেই জন্য আসলে এডিট করতেও পারিনি, ভিডিওটা আপলোডও করতে পারিনি। তো আজকে রমজানের প্রথম রোজা আর আগের দিনের প্রিপারেশন সব কিছু নিয়েই একটা ব্লগ সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই দিন আমি কিচেনের সব কিছু বের করে নিয়েছিলাম, তারপর কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা একটু আগে দেখেছেন। আর এগুলো আমার রমজানের বাজারগুলো চলে আসছিল, তো ওগুলো আমি গুছানোর জন্য আগে সব বের করে তারপর টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। তো এখন কিচেনটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি সব বাজার সদাইগুলো একটা একটা করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম, যাতে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। যেমন এখানে চিকন চালটা লাগে রমজান মাসে, প্রতিদিনই লাগে। তারপর বিন্নির চাল, ছোলা, তারপর ডাল, বেসন, ওগুলো কিন্তু রমজান মাসে খুবই জরুরি জিনিস, প্রতিদিনই প্রায় লাগে। তো সেগুলো আমি হাতের কাছে রেখে দিচ্ছিলাম, যাতে সময় মতো খুঁজে পেতে আমার সহজ হয়। তো ময়দা, তারপর চাউলের গুঁড়ি, এগুলোও কিন্তু রমজান মাসে প্রয়োজন হয়। তো এটা কাঁচা ছোলা, এটা আমি গতবারও আপনাদের দেখিয়েছিলাম। কাঁচা ছোলাও কিন্তু আজকাল পাওয়া যায়, তো ভিজিয়ে রাখা লাগে আর কি। তো আমি সেহরির সময় এগুলো ভিজিয়ে নেব। আর এটা ছিল বেসন, ছোলার ডালের বেসনটাই আমি ইউজ করছিলাম। তারপর ময়দা আর মশলাগুলো আমি ছোট কৌটায় আর হাতের সামনে আমার যে কুকারের সামনে যে ড্রয়ারটা আছে সেটাতে রাখবো। আর এখানে যেগুলো বেশি বড় যে মশলার জারগুলো, সেগুলো আমি উপরের দিকে রাখছি, ছোটোগুলো খালি হলে তারপর উপরগুলো থেকে ছোটোগুলোকে রিফিল করা যাবে। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপর সেহরির জন্য রান্নাটা করব। আর এমন অবস্থা, আজকে রমজানের আগের দিন 1 তারিখ, তো ওই তারিখটা আমার মেয়ের বার্থডে। তো সাইনের বার্থডে উপলক্ষে তেমন কিছু করতে পারিনি, যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল, গুছগাছ ছিল, সেই জন্য। তো ওর বাবাকে বললাম যে ওর জন্য একটা কেক নিয়ে আসার জন্য বাইরে থেকে। সন্ধ্যার পরে ওরা সবাই কেক কেটে নেবে। আর সাইফকে বলে দিয়েছি রমজানের ডেকোরেশনটা ওই করছে, সাইফ, শামস আর সাইন, ওরা 3 ভাই বোন মিলেই ডেকোরেশনটা আজকে করে নিচ্ছে। আমি আর ডেকোরেশন করিনি, আমি এই গুছগাছেই ছিলাম। আরও আগে থেকে কিন্তু গুছগাছ করতে পারতাম, কিন্তু সমস্যা ওই সময় থেকে অনেক ব্যস্ত ছিলাম। আর আমার শরীরও ভালো ছিল না, যে কারণে করব করে বেশ দেরি করে ফেলেছি এবার রমজানের জন্য কাজকর্ম গুছাতে। তো যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে করে ফেলেছি। আগের দিনেই আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম। তো এখানে ছোট জারগুলোতে আমি মশলাগুলো রিফিল করে তারপর রেখে দিয়েছি হাতের সামনে ড্রয়ারে। আর এখানে কাঁচা সবজি, এখানে ক্যাপসিকাম, তারপর বিটরুট ছিল, তো ওগুলো কেটে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তো এগুলো আমি নর্মাল ফ্রিজেই রাখবো, কারণ প্রতিদিনই এগুলো আমার লাগছে। আর এখানে বাঁধাকপি, তারপর ফুলকপি আর বেগুন। তো বেগুনটা আমি নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দেব। আর ফুলকপিটা অল্প একটু সেদ্ধ করব লবণ দিয়ে, তারপর এটাকে ডিপ ফ্রিজে রাখবো। আর বাঁধাকপিটা আমি কিছু নর্মাল ফ্রিজে আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো। তো রমজান মাসে প্রিপারেশনটা নিচ্ছি। এর মধ্যে বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং পেপার পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল সাইটের নিউজগুলো দেখলে মনে হয় আমরা আমাদের নীতিনৈতিকতার জায়গাটায় অনেক বেশি পিছিয়ে পড়েছি, যে কারণে সমাজে অনেক অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। আর সে সময় আমরা যেটা করি, আমরা সবসময় প্রশাসনকে দায়ী করে থাকি। তবে আমি মনে করি সব দায়িত্ব তো প্রশাসনের না, আমাদেরই কিছু দায়িত্ব আছে পরিবার থেকে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার।
মানুষকে সম্মান করা, নিজের চোখকে সংযত রাখা, নিজের সম্মান বজায় রাখা, বিশেষ করে ছেলেরা মেয়েদেরকে সম্মান করা। একটা ছেলে যদি তার পরিবার থেকে মানুষকে সম্মান করা শিখতে পারে, তার মা বাবাকে সম্মান করা শিখতে পারে, তাহলে সে কোনোদিনও বাইরের কোনো মানুষকে অসম্মান করবে না। ছোটোবেলা থেকে তার ভিতরে যদি আমরা নৈতিক শিক্ষা দিয়ে দিতে পারি, তাহলে সে কোনোভাবেই খারাপ কাজ করতে পারবে না। আর আমাদের মা বাবারও কিন্তু কিছু দায়িত্ব আছে, বাচ্চাদের কথা চিন্তা করে আমাদেরকে বাসার ভিতরে সংযত আচরণ করতে হবে। দেখা যায় যে কোনো বাবা যদি তার স্ত্রীকে বকাঝকা করেন বা মারধর করেন, তাহলে সেটা তার সন্তানের উপর কিন্তু বিরূপ প্রভাব পড়ে। এই সন্তান কারণ কখনোই মানুষকে সম্মান করা শিখবে না, কারণ সে তো বাড়ির তার ঘরের ভিতরেই দেখছে তার বাবা তার মাকে অসম্মান করছেন। তো এই সমস্ত ব্যাপারগুলো আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মা বাবারা চেষ্টা করবেন বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখার। ওদেরকে সবসময় ডিভাইস দিয়ে ফেলে রাখবেন না, নিজেরাও ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। ওরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কীরকম বন্ধুবান্ধব ওদের সাথে আছে, সেগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ওদের সাথে গল্প করুন, স্কুল থেকে বা কলেজ থেকে আসার পর জিজ্ঞেস করুন আজকে কি হলো, কি করলো। তাহলে দেখা যায় যে বাচ্চারা যদি মা বাবার সাথে ফ্রেন্ডলি হয়, তাহলে বাচ্চারা তাদের নিজেদের বিভিন্ন সমস্যার কথাও আপনার সাথে অপকটে শেয়ার করতে পারবে। আর আপনার সাথে যদি সে তার সমস্যাগুলো শেয়ার না করে, তাহলে তো কোনো সমস্যার সমাধান আপনি করতে পারলেন না। দেখা যায় অনেক মা বাবা শুধু শাসনের মধ্যেই বাচ্চাদেরকে রাখেন, যে কারণে বাচ্চারা ভয়ে কোনো খারাপ কিছু তার সাথে ঘটলেও মা বাবার সাথে শেয়ার করে না, যেটা আসলে দেখা যায় যে পরবর্তীতে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে থাকে। তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের পুচু হচ্ছে বেশ কিছুদিন থেকে বাসার বাইরে আছে। ছেলে বিড়াল তো ওরা হিটে উঠলে নাকি এভাবে বাসার বাইরে চলে যায়। ওকে হচ্ছে অনেক খুঁজেছি, পাইনি, তবে ও নিজে নিজেই চলে আসে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। আর এরা হচ্ছে চিনি আর মিষ্টি, ওরা হচ্ছে 2 ভাই বোন। ওনারা হচ্ছে মাঝে মাঝে আমার বাসায় এসে থাকে, তো আমি হচ্ছে ওদেরকে খাবার টাবার দেই। তো এখনও হচ্ছে খাবার খাওয়ার জন্য ওয়েট করছে। আর ওদিকে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, ওর বাবা একটা কেক নিয়ে আসছিলেন, তো আমরা একটু আগে সেই কেকটা কেটেছি, আপনারা দেখেছেন। আর সাইফ আর শামস অনেক সুন্দর করে রমজানের ডেকোরেশন করেছে, সেটাও একটু আগে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আমি হচ্ছে এখন রান্নাবাড়া শুরু করে দিয়েছি সেহরির জন্য। আমি হচ্ছে তারাবির নামাজটা শেষ করে তারপর রান্নাবান্না শুরু করেছি। এখন রাত প্রায় 11টার মতো বাজে। তো আমার প্ল্যান হচ্ছে একেবারে রান্নাবাড়া করে টেবিলে নিয়ে নেব, আর তারপর হচ্ছে সবাইকে সেহরিটা করিয়ে নেব। তো আজকে আমি হচ্ছে টমেটো দিয়ে কই মাছ রান্না করছি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেটাতে শেয়ার করেছি, তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিতে এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো রান্নাবাড়া করছিলাম, আর এদিকে হচ্ছে চিনি আর মিষ্টিকে একটু খাবার দিয়ে দিলাম, ওরা খাবারের জন্য আমার পিছে পিছে ঘুরছে। তো এদিকে হচ্ছে দুপুরে লতি রান্না করেছিলাম, তো সেই লতিটাও বের করে নিচ্ছি। আমি হচ্ছে এটা দিয়েই সেহরি করব। আর হচ্ছে একটা শাক রান্না করেছিলাম, তো এখন আমরা সবাই মিলে সেহরি করে নেব। তো এখন সকাল হয়ে গিয়েছে, আজকে হচ্ছে প্রথম রমজান। তো প্রথম রমজানে আমি হচ্ছে ইফতারের জন্য মানে রান্নাবাড়া স্টার্ট করে দিয়েছি। আমি হচ্ছে প্রতি বছরে ছোলা ভিজিয়ে তারপর সেদ্ধ করে প্যাকেট প্যাকেট করে রেখে দিই। তো এবার হচ্ছে সেই সময়টুকু পাইনি, সেজন্য আজকেই আমি ছোলাগুলো সেদ্ধ করে নিচ্ছি। এগুলো আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট প্যাকেট করে তারপর রেখে দেবো। আর আজকে ইফতারে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রেখে দেব। তো এখন আমি খিচুড়িটা বানাচ্ছি, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী জাউ খিচুড়ি বা নরম খিচুড়ি যেটা আছে সেটা। তো এখানে আমি চালের সাথে ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিচ্ছি, আর সাথে হচ্ছে আলু
কেটে রাখা আলু দিচ্ছি আর হচ্ছে এখানে কিছু ছোলা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে এটাকে ডাল যেভাবে বসায় সেভাবে বসিয়ে নিতে হবে, আর তারপর হচ্ছে নামিয়ে বাগার বা যে ফোড়নটা দিতে হবে। তো এদিকে ছোলাটাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা হেলদি ড্রিঙ্কস বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, যেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির সবসময় বলেন যে যাদের ফ্যাটি লিভার বা ফ্যাট আছে তারা হচ্ছে এই ড্রিঙ্কসটা খেতে পারেন। তো এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি হচ্ছে বিটরুটটা নিয়েছি, এক টুকরো আদা আর এক টুকরো লেবু নিয়েছি। বিটরুট আর আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে একটা জুসার বা ব্লেন্ডারে জাগে নিয়ে নেব। আর লেবুর রসটা হচ্ছে এর মধ্যে চিপে তারপর দিয়ে দেব, আর পানি হচ্ছে পরিমাণ মতো এখানে দিব। তো এটা হচ্ছে এরপর ছাঁকনিতে ছেঁকে তারপর লবণ মিক্স করে এটা ফ্রিজে রেখে দেব। ইফতারের আগে আগে এটা হচ্ছে সার্ভ করব। তো অনেকে হচ্ছে চিনি মিক্স করেও এটা খেয়ে থাকেন, আবার মধু মিক্স করা যেতে পারে। তো যে যেটা পছন্দ করেন বা যার জন্য যেটা ঠিক আছে সে হচ্ছে সেটা এখানে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখন এটা ছেঁকে নিচ্ছি, তারপর লবণ মিক্স করে ফ্রিজে রেখে দেব। আমি হচ্ছে বারবিকিউ ফিশ ফিঙ্গার বানাচ্ছি। তো এটার জন্য কাটা ছাড়া যে কোনো মাছ নেওয়া যেতে পারে। আমি শোল মাছটা নিয়েছি। মরিচ গুঁড়া একটু বারবিকিউ অল্প মশলা, তারপর ফ্লাওয়ার থাকে সেটা, আমি এখানে লেবুর রস, আদা দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো আর বারবিকিউ মশলার গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। হচ্ছে বারবিকিউ সসটা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছিলাম। আর এখানে ময়দাতে আমি বারবিকিউ মশলা আর লবণ দিয়ে মিক্স করেছি, গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি। দিয়ে এখন আমি একটা ডিম ফেটে নিলাম। তো এখন মাছটাকে ডিমের সাথে চুবিয়ে তারপর ময়দাতে গড়িয়ে নিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো সাইন আমাকে কাজ করতে হেল্প করছে। তো এই যে এগুলো ও করে নিয়েছে। তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের মতো। তো এখন আমি হচ্ছে এই ফিশ ফিঙ্গারগুলোকে ফ্রাই করব। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর একটা একটা করে ফিশ পিলে বা ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তো শোল মাছের যে পিঠের অংশ আছে যেখানে হচ্ছে কাটা থাকে না, সেটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে খুব সুন্দর করে অল্প আছে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা চুলায় এটা ভেজে নিচ্ছিলেন, আর আমি হচ্ছে অন্য একটা চুলায় পেঁয়াজু তারপর বেগুনি এগুলো করছিলাম। তো সব কিছু শেষ করে তারপর ইফতারের টেবিলে সব কিছু নিয়ে ইফতার টেবিলটা রেডি করে নেব। তো সাইন প্রতিদিনই হচ্ছে আমার ইফতার টেবিলটা গুছাতে সাহায্য করে। তো সেই জন্য দেখা যায় যে আমি ইফতার শেষ করে মানে বানানো শেষ করে শাওয়ার নেই, তারপর একটু রেস্ট নিই, তারপর হচ্ছে শান্তিমতো ইফতারটা করি। তো এই যে আমার ফিশ ফিঙ্গারটা অনেক সুন্দর মুচমুচে হয়েছে দেখতে। তো আজকের ইফতারটা আমরা এখন করে নেব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।